মাওলানা শাহিদুর রহমান, আপনি বলছিলেন যে মাহে রমজান মাসে, এই রোজার মাসে আমাদের করণীয় কি সেটা বলছিলেন আপনি। এই রমাদানে আমরা কি করব? সংক্ষেপে যদি আমি বলি, এতটুকুই বলবো। এক নাম্বার, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। যেহেতু কোরআনটা রিভিল হয়েছে, নাজিল হয়েছে রমাদানে, আমরা বেশি বেশি করে এই রমাদানে কোরআন তিলাওয়াত করব। হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে প্রত্যেক রমাদানের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হতো। কি করতেন তারা? ইউদারিসুল কোরআন, একজন আরেকজনকে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে এক খতম কোরআন পড়তেন। কিন্তু যেই রমাদানের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল মুবারকের আগ মুহূর্তে যে রমাদানটা রাসূল পেয়েছিলেন, সেই রমাদানে রাসূল 2 খতম কোরআন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, এই রমাদানে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা, কারণ এমন একটা রমাদান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, তার মাগফিরাত, তার নাজাত দিয়ে দেন। হাদিসের মধ্যে এসেছে আউয়ালুহু রাহমা, প্রথম দশক আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন। ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্য দশক আল্লাহ মাগফিরাত দেন, ক্ষমা দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ দশকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা যদি এই রমাদানের এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে একটু কায়ামুনি বাক্যে একটু তাওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি আমল আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে হতে একটা হচ্ছে কেউ যদি রমাদান পেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। এই রমাদানে আমরা আরেকটা আমল করব, বেশি খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। জিকির করলে কি হয়? এই অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। এই জিকির করলে কি হবে? মানুষের অন্তরের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে, শয়তান বসবাস করে। যখন একজন বান্দা যাকারা বেশি বেশি জিকির করে, এটা কিন্তু শয়তান বের হয়ে দৌড়ে চলে যায়। আর যখন সে জিকির আজকার বন্ধ করে দেয়, ওয়াসওয়াসা এই জায়গার মধ্যে কুমন্ত্রণা দেয়, এই অন্তরটা, কলবটা নষ্ট করে দেয়। আমরা রমাদানে বেশি বেশি করে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তাতমাইন্নুল কুলুব, আমাদের অন্তরটা প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। চমৎকার বলেছেন।